হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমি ধান সিদ্ধ শুকনা করেছিলাম। সেই সিদ্ধ শুকনাগুলো আমার চাল যেহেতু হয়ে গেছে, তো চালগুলো আমি মিল থেকে ভাঙে নিয়ে চলে এসেছি। তো আমার বাড়ির কারিগরেরা সব নিয়ে চলে আসলো। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমি আজ সকাল থেকে মিষ্টির কিছু কাজ আছে, তো ঝুরি নিমকিগুলো ভেজে নিচ্ছে সাথে সাথে। আর এখানে দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো ভাজা হচ্ছে, তো আমি একটু আসলাম বুন্দিয়ার কাছে। তো আমি নিজেই কিন্তু এখানে বুন্দিয়াটা ভাজছি, যে দেখি অনেক দিন পরে হাতা ধরিনি তো কেমন লাগে। তো আমি একা একা দেখতে পাচ্ছেন যে আমি বুন্দিয়াগুলো ভাজছি। তো এখানে আমি বুন্দিয়া ভাজছি, আর আমার পাশে কারিগর, তো সেও কিন্তু ঝুড়িগুলা করে নিচ্ছে। তো তারও সুবিধার জন্য আমি একটু তাকে সাহায্য করলাম, যে তারও যেন তাড়াতাড়ি হয়, যেহেতু বাসায় আজ মিষ্টি বানাবো অনেকগুলা। তো আমি মিষ্টি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে, আর এই তার যে পাশাপাশি কিন্তু ঝুরি নিমকিগুলো ভেজে নিচ্ছে। এমন এক সময় ছিল যে ঝুরি নিমকি কিন্তু আমি একাই তৈরি করতাম, একাই ভাজতাম, একাই সব কিছু করতাম। তার এই যে পাশাপাশি চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে আলু চালগুলো ভাঙিয়ে নিয়ে এসেছিলো, তো এই আলু চালে অনেকগুলা গুঁড়া দিয়ে দিয়েছে। তো আমি যেহেতু চাল অত ঝাড়তে পারি না, আমার অত অভ্যাস নাই, তো কোনো রকমে পারি, নিজের চলে। আর এই চালগুলা কিন্তু আমি ঝেড়ে বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যাতে এই চালগুলা আমি সুন্দর করে শুকিয়ে আবার ব্যবহার করতে পারি, পিঠা আটাও খেতে পারি এর জন্য। তো এর সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই কাজও করা হচ্ছে, আর এদিকে আমি কিন্তু ঝুরিও করছে সাথে সাথে। তো এগুলা দেখতে পাচ্ছেন যে আরও কিছু গুঁড়া আছে, এই যে অনেকগুলা চাল চলে এসেছিলো গুঁড়ার মধ্যে, তো ওই গুঁড়াগুলাও আমি ঢালছি। তো ঢেলে সাথে সাথে আমি কিন্তু এগুলা ঝেড়ে বেছে নিয়েছি। আর এদিকে আমি তার পাশাপাশি কিন্তু সম্পূর্ণ চালগুলা ধুয়ে গামলাতে একেবারে তুলে নিয়েছি। তো আমার ভিডিওটা দেখে কার কার ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমি মিষ্টিগুলা বানাচ্ছি, আজকে অনেকগুলা মিষ্টি বানাবো, যেহেতু অনেক কাজ আছে বাসায়। তো আমি সবসময় ব্যস্ততার মধ্যেই থাকি, কারিগরেরাও থাকে, কিন্তু আমার যেহেতু কাজ বাসায় অনেকগুলা। তো এই যে দেখতে পাচ্ছেন যে আলু চালগুলা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। তো কারিগরকে বললাম যে ছাদে একটু দাও। এই ছাদটা কিন্তু আমি 2-3 বার সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে তারপরে আমি আলু চালগুলো এনে দিয়েছি, যে আলু চালগুলো শুকায় গেলে আমি এটা তুলে নিয়ে